ধোয়া ওঠা গরম ভাতের সাথে সর্ষে পাবদাটা জমে কিন্তু একদম ক্ষীর হয়ে যায়। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, একদিন বেশ সুস্বাদু এবং লোভনীয় লাগে। একবার খেলে নেক্সট টাইম খেতে ইচ্ছে করবে, কথা দিচ্ছি। চলুন আজকে আপনাদের সাথে সর্ষে পাবদা রান্নাটা শেয়ার করছি। এইখানে আমি পাবদা মাছগুলোকে সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে সাজিয়ে নিয়েছি। তারপর তাদের গায়ের উপরে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেবেন, সুন্দর করে, যেমন মনে হচ্ছে ওদের আজকে গায়ে হলুদ। তার সাথেই ব্লেন্ড করার জন্য এখানে একটা টমেটো, সাদা সরিষা এবং একটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম নিয়ে নেবেন। এখানে আমি তেলে একটু লবণ দিয়ে চেক করছিলাম তেলটা কেমন গরম হয়েছে, কেননা পাবদা মাছগুলো নরম থাকার কারণে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছগুলোকে আমি খুব লাল লাল করে সুন্দর করে ভাজি করে উঠিয়ে নিয়েছি। সেই কড়াইতে দিয়ে দিব 3টা শুকনো মরিচ, তেজপাতা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিব। ফোড়নটা যখন হয়ে আসবে তখন দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ো এবং আদা জিরে বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা মশলার গায়ে থেকে চলে যায়। নেড়ে চেড়ে কিছুক্ষণ আগে ব্লেন্ড করে রাখা সে পেস্টটা এখন আমরা দিয়ে দিব। পেস্টটা দেওয়া হয়ে গেলে আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেবেন, কেননা টমেটোর গায়ের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এখানে আমি আরও ফ্লেভার যুক্ত করার জন্য একটা চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো 3-4 মিনিট জাল করে নিলে রেডি হয়ে যাবে সর্ষে পাবদা। যদি আপনাদের কাছে রান্নাটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ।